এই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালিমু। আল্লাহ বলতেছেন, আমি আমার উপর হারাম করেছি এবং তোমাদের জন্য জুলুমকে হারাম করেছি, ফালা তাযালিমু, সুতরাং তোমরা জুলুম করো না, তোমরা একে অপরের উপর জুলুম করো না। এরপর আল্লাহ বলতেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। ও আমার বান্দারা, তোমরা সবাই পথহারা, তোমরা সবাই গুমরাহ, শুধুমাত্র আমি যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পাই, যাকে আমি পথ দেখাই সে পথ খুঁজে পাই। ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। সুবহান। এরপর আল্লাহ বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, কুল্লুকুম জাইউন, তোমরা সবাই ক্ষুধার্ত, ভুখা, ইল্লা মান আতআমতুহু, যাকে আমি আহার দান করি সে আহার পায়। রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে রিজিক দিই সে রিজিক পায়। ফাস্তাতঈমুনি উতঈমকুম, তোমরা আমার কাছে রিজিক চাও, রিজিক আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দিব। ইয়া ইবাদি, ও আমার বান্দারা, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, তোমরা সবাই বস্ত্রহীন, আমি যাকে বস্ত্র দান করি সে বস্ত্র পায়। ফাস্তাকসুনি আকসুকুম, তোমরা আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র দান করি। ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দারা, তোমরা রাত দিন ভুল ত্রুটির মধ্যে ডুবে থাকো, গুনাহ খাতার মধ্যে তোমরা ডুবে থাকো, আর সমস্ত গুনাহ ক্ষমা করার মালিক আমি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, সুতরাং তোমরা আমার কাছে গুনাহ মাফ চাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করব। ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নাকুম লান তাবলুগু দররি ফাতাদুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি। ও আমার বান্দারা, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার ক্ষতি করার মতো কোনো ক্ষমতা তোমাদের কাছে নাই, এবং তোমরা আমার কোনো লাভ করতে পারবে না, কারণ আমার লাভ করার ক্ষমতাও তোমাদের কাছে নাই। তোমরা আমার লাভেরও মালিক না, আমার ক্ষতিরও মালিক না, তোমরা আমার উপকারও করতে পারবে না, আমার কোনো অপকারও করতে পারবে না। তাহলে তোমাদের কোনো কাজ, তোমাদের কোনো আমল, তোমাদের কোনো ইবাদত বন্দেগী, এগুলোর সাথে আমার লাভ ক্ষতির কোনো কিনাই সম্পর্ক নাই, এগুলো সব তোমাদের। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। ও আমার বান্দারা, যদি পৃথিবীর সূচনালগ্ন থেকে যত মানুষ দুনিয়াতে আগমন করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, পৃথিবীর সূচনালগ্ন থেকে যত জিন দুনিয়াতে আগমন করেছে, কিয়ামত পর্যন্ত যত জিন দুনিয়াতে আসবে, সবাই মিলে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ, যে সবচেয়ে বেশি মুত্তাকি, যে সবচেয়ে বেশি ফরহেজগার, যে বেশি আল্লাহওয়ালা, যে বেশি নেককার, সবাই যদি তার মতো নেককার হয়ে যায়, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানব দানব সবাই যদি একদম আল্লাহওয়ালা, সবচেয়ে বেশি বড় বুজুর্গ হয়ে যায়, আল্লাহ বলেন, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এ কারণে আমার রাজত্বে কোনো কিছু বৃদ্ধি হবে না। সুবহান। তোমরা সবাই ভালো মানুষ হয়ে গেলে আমার কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আবার বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আফজার আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন
মা নাকস যালিকা মিন মুলকি শাইআ। আমার বান্দারা, যদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে যত মানুষ, যত জিন দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন দুনিয়াতে আসবে, সবাই মিলে যদি পৃথিবীর সবচেয়ে যে খারাপ মানুষ তার মতো হয়ে যায়, সবাই খারাপ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ যদি খারাপ হয়ে যায়, এ কারণে আমি রব্বুল আলামিনের রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণও কমতি হবে না, আমার কোনো ক্ষতি নেই। আল্লাহ তাআলা আবার বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত জিন যদি একটি ময়দানে সমবেত হয়, ফাসআলুনি, তারপর সবাই আমার কাছে সওয়াল করে, পৃথিবীর সব মানুষ, সব জিন সবাই যদি একটি ময়দানে এসে আমার কাছে চায়, যার যা মন চায়, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, আর আমি যদি প্রত্যেককে যে যা চাই তা দান করি, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত জিন আমার কাছে ইচ্ছা মতো চাওয়ার পরে আমি যদি তাদেরকে দান করি, তার কারণে আমার ভান্ডারে বিন্দু পরিমাণও কমতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে বলতেছেন, ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইজা উদখিলাল বাহরা। আল্লাহ বলেন মিখিয়াত, মিখিয়াত মানে সুই, কাপড় সেলাই করে যে সুই আছে না, আল্লাহ বলতেছেন সুই। ইজা উদখিলাল বাহরা, বাহার মানে সাগর, যদি একটা সুই সাগরের মধ্যে চুবানো হয়, ওই সুইকে সাগর থেকে ওঠানোর পরে সাগরের কতটুকু পানি কমে যাবে? বলে সামান্য, উল্লেখ করার কোনো কারণ, এগুলা উল্লেখযোগ্য না, এগুলা কোনো ধর্তব্যই নয়। এই সুইয়ের পানি, সুইয়ের সাথে যে পানি উঠে আসবে, এই পানির কারণে সাগরের পানির মধ্যে কোনো প্রভাব সৃষ্টি হবে না। আল্লাহ বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ ইচ্ছা মতো যদি চায়, আর আমি যদি তাদের ইচ্ছা মতো দান করি, এটা হবে সমুদ্রের মধ্যে সুই ডুবানোর মতো, আমার ভান্ডারে কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা, তো তোমাদের এই আমলগুলির কারণে আমার লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই। ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, তোমাদের যা আমল ভালো মন্দ এগুলো তোমাদের, উহসিহা লাকুম, আমি এগুলো তোমাদের জন্য কি করি, তোমাদের জন্য আমি সংরক্ষণ করি। সুম্মা উআফিকুম ইয়াহা, আমি তোমাদেরকে এই আমলগুলির পরিপূর্ণ বদলা দান করব। তোমরা যা করতেছ, ভালো করলো তোমাদের, মন্দ করলো তোমাদের, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এগুলো আমি সংরক্ষণ করি তোমাদের জন্য, তোমাদেরকে আমি এগুলোর বদলা দেব। তো ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দ। এখন তোমরা যদি ভালো কিছু পাও, ফালিয়াহমাদিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। ওমান ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, কেউ যদি মন্দ কিছু পায় মৃত্যুর পরে, আখেরাতে, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে যদি আপনি মন্দ কিছু পান আপনার ভাগ্যে, তাহলে কাউকে আপনি কি করবেন না, গালি দিবেন না, নিজেকে গালি দিবেন। কারণ এই যে আপনি মন্দ পেয়েছেন, এটা কার আমল? এটা আপনার আমল, এটা আমাদের প্রত্যেকের কর্মফল। আমরা যা কামাই করতেছি ওইগুলোই আমরা পাবো। এখানে আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করবেন না। আল্লাহ বলেন, তুমি যদি মন্দ কিছু পেয়ে থাকো, নিজেকে ছাড়া আর কাউকে গালি দিবে না, এগুলো তোমার দোষ, তোমার কর্মের তুমি ফল পেয়েছো। যা হোক, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলতেছে, বান্দা, আমার কাছে হেদায়েত চাও, আমার কাছে তোমরা খাবার চাও, আমার কাছে তোমরা বস্ত্র চাও, আমার কাছে তোমরা গুনাহমাফ চাও। মোট কথা দুনিয়াবি উখরবি, দুনিয়াবি উখরবি সমস্ত কল্যাণ, সমস্ত ভালাই, সমস্ত কিছু আমার কাছে চাও। সুতরাং আমরা আল্লাহর কাছে চাইব। কার কাছে চাইব? আল্লাহর কাছে বেশি বেশি চাইব। নিজের জন্য চাইব, অপরের জন্য চাইব, নিজের ছেলে মেয়েদের জন্য চাইব, নিজের মা বাবার জন্য চাইব। অনেকে আছে শুধু আরেকজনকে দায়িত্ব দেয়, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন, একটা আল্লাহওয়ালা মানুষকে হইলে আল্লাহ আমার জন্য দোয়া করিয়েন, নামাজ মানুষকে হইলে ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন। শুধু মানুষকে বলে আমার জন্য দোয়া করিয়েন, কিন্তু নিজের জন্য দোয়ার প্রতি যত্নবান না।
নিজের দোয়ার কোনো খবর থাকে না, শুধু মানুষকে বলে আমার জন্য দোয়া করিয়েন। ভাই আপনি যে বিপদে আছেন, মুসিবতে আছেন, আপনার যে জরুরত, এই কারণে আপনার ভিতরে যে একটা আবেগ, আপনার ভিতরে যে একটা ব্যথা, আপনার মধ্যে যে একটা কান্না, এইটা কি অন্যজনের মধ্যে থাকবে? আপনার জন্য আরেকজনে কান্না করতে পারবে? এই জন্য নিজের জন্য নিজে বেশি কাঁদেন। অন্যের কাছে দোয়া চাইতে নিষেধ করতেছি না, অন্যের কাছে চাইবেন, তবে অন্যের কাছে চাইবেন তো পরে, নিজের জন্য নিজেকে বেশি করে দোয়া করতে হবে না। নবীজির কাছে প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দোয়া আফজল, কোন দোয়া বেশি উত্তম? নবীজি বললেন দুআউল মারই লিনাফসি, মানুষ নিজের জন্য দোয়া করা। মানুষ, আপনি নিজের জন্য নিজে বেশি দোয়া করেন, এটা সর্বোত্তম দোয়া। নিজের জন্য নিজে বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে। আমাদের মাজার পন্থী ভাই যারা আছে, তাদের অনেকের আকীদা হলো এরকম যে আমরা ছোট মানুষ, সরাসরি আমরা আল্লাহর কাছ থেকে চাইতে পারবো, আল্লাহর ওলিদের কাছে চাইবো, ওনারা আল্লাহর কাছ থেকে নিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এটা শিরিক, এটা গুমরাহি, এটা শয়তানের ধোঁকা, এটা সুস্পষ্ট শিরিক। এটা বানাই বলতেছি না। জাহাঙ্গীর একটা আছে না, ও যে শেরে বাংলা সাহেবের মাজারে গিয়ে এই শেরে বাংলার কাছে চাচ্ছে, ওগুলো ভিডিও করে ফেসবুকে চাচ্ছে, আমরা দেখতেছি না? ওটা ওদের আকীদা। ওরা মাজারে গিয়ে সরাসরি কি থেকে চাই? মাজারওয়ালার কাছ থেকে চাই। নাউজুবিল্লাহ, এটা শিরিক, পরিষ্কার শিরিক। এটা হচ্ছে ওদের মন গড়া যুক্তি। আল্লাহর দুয়ারতে সবার যেটা, আল্লাহকে ওনারা দুনিয়ার এই নগণ্য রাজা বাদশার সাথে তুলনা করে, দুনিয়ার নগণ্য নেতাকাতার সাথেও তুলনা করে যে আমি সরাসরি যেতে পারবো কিনা। আল্লাহর দুয়ার সবার জন্য মুক্ত, ধনী গরিব এখানে কোনো বাদ নাই। আমরা সবাই কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। একটা ভিন্ন বিষয় আছে, এটা হলো ওসিলা। আল্লাহ আপনার নেককার বান্দাদের উসিলা আমার দোয়া কবুল করেন। আল্লাহ আমার অমুক নেকামল আপনার যদি পছন্দ হয়, ওই উসিলা আমার দোয়া কবুল করেন। ওটা তো আমরাও জায়েজ বলি, কিন্তু সরাসরি কোনো অলির কাছ থেকে চাওয়া এটা গুমরাহি, এটা শিরিক। আল্লাহর কাছে চাইবেন, সরাসরি নিজে চাইবেন, নিজের জন্য চাইবেন, অপরের জন্য চাইবেন। অপরের জন্য আমাদেরকে আনুষ্ঠানিকতা আছে, রেওয়াজ আছে। কেউ পাইলে ভাই একটা বিপদ আছে, একটু দোয়া করিয়েন, ভাই একটা অমুক সমস্যা একটু দোয়া করিয়েন, ভাই ঘর বাঁধতেছি একটু দোয়া করিয়েন। তো আমরা কি বলি? হ্যাঁ জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে পর্যন্ত শেষ। আসলে কয়জনে দোয়া করি? ঠিক আছে পর্যন্ত দোয়া শেষ। আমাদের বোয়াল ইসা হুজুর রহমতুল্লাহ আলাই, ওনার একটা অভ্যাস ছিল যে উনি কেউ দোয়া চাইলে সাথে সাথে দোয়া করে দিতেন। ভাই অসুস্থ, একটু দোয়া করেন, আল্লাহ সেবা দান করুন, আল্লাহ আপনাকে কী দান করুন? সেবা দান করুন। ভাই একটা ঝামেলা আছে, একটু দোয়া করেন, আল্লাহ আসান করুন। যখন কেউ দোয়া চাইবে তখন সাথে সাথে সংক্ষেপে অন্তর থেকে মহব্বতের সাথে তার জন্য দোয়া করে দিবেন। আল্লাহ আপনাকে কল্যাণ দান করুন, আল্লাহ আপনাকে সুস্থ করুন, আল্লাহ আপনাকে আসান করুন, দোয়া করে দিবেন। কারণ পরে করতে পারেন না পারেন, আর পরে মনে যখন পড়বো দোয়া করবেন, আল্লাহ অনেক মানুষ দোয়া চাইছে, আল্লাহ তাদের জরুরতগুলি পুরা করে দিন, সমস্যার সমাধান করে দিন, তাদের নেক মকসাদগুলি পুরা করে দিন। আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া চাইলেও করবেন, না চাইলেও করবেন। দোয়া চাইতে হবে সবসময় এরকম কথা না। আপনার যে কোনো আপনজন, বন্ধু বান্ধব, আপনি তাদের জরুরত সম্পর্কে জানেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমার কাছে একজন মেহমান আছে, উনি চলে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ ওনাকে সহি সালামতি গন্তব্যে পৌঁছার তৌফিক দেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা অপরের জন্য দোয়া করব। হুজুর আমার লাভটা কি? লাভ আছে, লাভ না থাকলে তো করা দরকার। এটা একটা, এখানে টাকা পয়সা খরচ নেই, আরেকজনের জন্য আপনি সাহায্য করলেন, এটা দোয়া করা মানে আরেকজনকে আপনি সাহায্য করলেন, তবে আপনার লাভ আছে। নবীজি বলতেছেন দাওয়াতুল মারই লিআখিহিল মুসলিম, দাওয়াতুল মারইল মুসলিম লিআখিহি বিজহরিল গায়ব। কোনো মুসলমান বান্দা যদি তার অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য দোয়া করে, তার অনুপস্থিতিতে দোয়া করতেছে, আল্লাহ আমার অমুক ভাইকে এইটা দেন, আমার অমুক ভাইয়ের এই সমস্যা সমাধান করে দেন, তাকে সুস্থ করে দেন, আপনি দোয়া করতেছেন, তো নবীজি বলতেছেন মুস্তাজাবাতুন, এই দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন, তার মাথার নিকটে আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। কুল্লামা দাআ ইনদা রাব্বি বিখাইরিন, মানুষ যখন আল্লাহর কাছে তার ভাইয়ের জন্য কোনো একটা কল্যাণে দোয়া করে, ক্বালাল মালাকুল মুআক্কালু বিহি আমিন ওয়ালাকা বিমিসলিন, তখন যে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন ওই ফেরেশতা বলে যে আমিন। আমিন শব্দের অর্থ কি? আমিন মানে আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন। আপনি যে দোয়া করতেছেন, ফেরেশতা বলতেছে আল্লাহ আপনি কবুল করুন, ওয়ালাকা বিমিসলিন, এবং আল্লাহ আপনাকে
অনুরূপ দান করুন। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন আল্লাহ আমার ভাইকে আপনি সুস্থ করে দিন, তখন ফেরেশতা বলে যে আল্লাহ তার দোয়াকে কবুল করুন এবং আল্লাহ তোমাকেও সুস্থ করে দিন। আপনি বলতেছেন আল্লাহ আমার ভাইকে আপনি ব্যবসার মধ্যে বরকত দিন, আল্লাহ তখন ফেরেশতা বলে যে আল্লাহ কবুল করুন এবং আল্লাহ আপনাকেও বরকত দান করুন। তাহলে আরেকজনের জন্য দোয়া করলে আপনার কোনো লস নাই। অনেকে আমাদের কাছে দোয়া চাই, হ্যাঁ আমরা মন ভরে তাদের জন্য দোয়া করব, হবে কি তখন আমাদের জন্য ফেরেশতা দোয়া করবে। সুবহানাল্লাহ। আমি যে দোয়া করতেছি ওটা কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু ফেরেশতার দোয়া তো কি হবে না, বাদ যাবে না, ফেরেশতার দোয়া কবুল হয়ে যাবে। এজন্য আরেকজনের জন্য দোয়া করলে নিজের লস নাই, নিজের লাভ। নিজের ছেলে মেয়েদের জন্য দোয়া করব। মা বাবার দোয়া ছেলেদের জন্য খুব উপকারী। আমরা শুধু সবসময় অভিযোগ করি, কিন্তু দোয়ার প্রতি আমরা যত্নবান হই না। আমরা ছেলে মেয়েদের জন্য সবসময় আল্লাহর কাছে কল্যাণের দোয়া করবো। ছেলেমেয়েরা যেন নেক আখলাকওয়ালা হয়, ভালো হয়, লেখাপড়া ভালো হয়, আল্লাহ যেন বিপদ আপদ থেকে হেফাজত করে, সবসময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকবো। আলহামদুলিল্লাহ আমার মা সাধারণ মহিলা, কিন্তু আমার মায়ের একটা অভ্যাস আমি ছোটোবেলা থেকে দেখি, উনি হাঁটতে বসতে দোয়া করে, সবসময় দোয়া করে, ছেলে মেয়েদের জন্য বেশি বেশি দোয়া করে। একটু দোয়া চাইলে তো আর কোনো কথা নাই, দোয়া চাইলে তো দোয়া করতে করতে শেষ। যদি বলি যে আমি পরীক্ষায় যাবো, ততক্ষণ পরীক্ষা থেকে বের হয় নাই, ততক্ষণ যে দোয়া করতে থাকে। আলহামদুলিল্লাহ। তো ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। নবীজি বলেন সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, 3 প্রকার দোয়া ফেরত নাই, আল্লাহ দরবারে সরাসরি কবুল। দাওয়াতুল ওয়ালিদ, বাবার দোয়া, বাবার দোয়া সন্তানের জন্য, এমনিভাবে মায়েরও দোয়া। ও দাওয়াতু সাইম, রোজাদারের দোয়া। ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া ফেরত না, আল্লাহ কবুল করেন। মা বাবার জন্য দোয়া করব, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা তো নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে। আল্লাহ কি বলেছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে বান্দা তোমরা বলো রব্বি, রব্বি ও আমার রব, ইরহামহুমা আপনি আমার মা বাবার উপর দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা যেরকমভাবে আমার মা বাবা বাল্যকালে, সগীরা শিশুকালে, ছোটবেলায় আমাদেরকে কি করেছেন, আদর যত্নে কষ্ট করে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। আবার এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদের বাল্যকালের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আমরা যেন বাল্যকালের অসহায়ত্বের কথা স্মরণ করে আমরা যেন মা বাবার সাথে সদা স্মরণ করি, বেশি বেশি দোয়া করি। বাল্যকালে আমাদের কী অবস্থা ছিল একটু চিন্তা করে দেখেন। একটা মুরগির বাচ্চা তো হ্যাঁ ডিম থেকে বের হওয়ার পরে সাথে সাথে খাইতে পারে, কিন্তু মানুষের বাচ্চা দুনিয়াতে আসার পর নিজে খাইতে পারে না, নিজে চলাফেরা করতে পারে না, নিজে পায়খানা পেশাব করতে পারে না, নিজে পরিষ্কার হইতে পারে না, নিজে কাপড় চোপড় করতে পারে না, কিছু পারে না, অসহায়। মা বাবার দয়া মায়া আদর যত্ন না হলে আমাদের এতটুকু পর্যন্ত আসা আমাদের জন্য অনেকের পক্ষে অসম্ভব হতো। মুর্গ কাজবাই জবেরো আয় দরুজি তলবত, মুর্গ কাজবাই জবেরো আয় দরুজি তলবত, আদমি জাদা নদা রদ খবর আকল তমিস, আকেনা গাহ কসে গস্ত বচি যে নরসিত, ওই বতম কি নফজি লত বগু জস্ত আজ হামাচিত, আবগি না হামা জায়া বি আজাবে মহালাস, লাল দুশওয়ার বদস্ত আয় দাজা নাস্ত আজিজ। শেখ সাদি রহমতুল্লাহ বলতেছে মুরগির বাচ্চা ডিম থেকে আসার পরে সাথে সাথে সে নিজের খাবার নিজে খেতে পারে, আর মানুষ তুমি এত দুর্বল ছিলা নিজে কিছু করতে পারতাম। জান তোকে হানানান ফিসাদির আবু আইক, আল্লাহ বলে আমি তোমার মা বাবার অন্তরকে তোমার জন্য ভালোবাসা দিয়ে ভরপুর করে দিয়েছি। আজকে একটু চিন্তা করে দেখেন না, যাদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে হওয়ার পরেও মা বাবার মূল্য বুঝতে না পারা, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হতে পারে না। আপনি আপনার ছেলে মেয়ের জন্য কত কষ্ট করতেছেন একটু চিন্তা করে দেখেন তো। মহব্বত না থাকলে এই কষ্ট কখনো করতে পারতেন না। প্রতিটি মুহূর্তে সে কত কিছু করতেছে, কত দুষ্টমি, কত কিছু নষ্ট করে, এটা বাইনা ধরে, এটা বাইনা ধরে, এটা করে ওটা করে, সারা রাত ঘুমাতে দেয় না। শিশু যাদের ঘর আছে চিন্তা করে দেখেন কয় রাত ভালো করে ঘুমাইতে পারেন। এই কান্না করে, এই তাল করে, এই অসুখ, এই সমস্যা, সেই সমস্যা, শান্তি নেই। 5 মিনিট পর পর পেশাব করে, পায়খানা করে, পরিষ্কার করতে হয়, ওইটা করতে হয়, কাপড় ময়লা করে, তাদের দুষ্টুমির শেষ নাই। তারপরেও আপনি কত যত্ন করে, আদর করে, মায়া করে, আপনি কত কুরবানি দিয়ে এই ছেলে মেয়েদেরকে মানুষ করতেছেন। আপনি একটু কল্পনা করুন তো, এই ছেলে মেয়ে বড় হয়ে আপনার সাথে কোনো ধরনের নাফরমানি করবে, আপনার অবাধ্য হবে, এটা কল্পনা করলেও তো আপনার মনে হয় যেন এখন একটু করে মারা যাবেন, হয় না? তো আপনি যেমন চিন্তা করতেছেন আমার এত আদর যত্ন ছেলে মেয়ে আমার সাথে নাফরমানি করবে, এটা যেমন আপনি কল্পনা করতে পারেন না, তো আপনিও তো এরকম মা বাবার ছেলে। হ্যাঁ,
আপনি আপনার মা বাবা আপনার জন্য এরকম করেন নাই, নাকি আপনি একদম বাতাসের উপর বড় হয়ে গেছেন? আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে, যত্ন করে আপনাকে 9 মাস 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্টের পর কষ্ট সহ্য করে আপনাকে লালন পালন করে বড় করেছেন। এখন আপনার ঘরে আপনার জন্য জায়গা আছে, আপনার ছেলের জন্য জায়গা আছে, মেয়ের জন্য জায়গা আছে, আপনার স্ত্রীর জন্য জায়গা আছে, কিন্তু আপনার মায়ের জায়গা আপনার ঘরে হয় না। আপনি বাল্যকালে দিনের পর দিন আপনি পায়খানা পেশাব করে মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবা সহ্য করেছে। এখন আপনার মা বাবা একটু উল্টাপাল্টা করতেছে, আপনার সহ্য হয় না। যে মা এখন আপনার আদর যত্নে থাকার কথা, যেই মা আপনার আদর মায়া সাথে থাকার কথা, এই মা এখন নিঃসঙ্গভাবে অসহায়ভাবে একাকী একটা দোকানের মধ্যে দিন কাটায়। এর চেয়ে মানবিক বিপর্যয় আর কি হতে পারে? আজকে আপনাদের সমাজে একজন আছে, দেখবেন এটার ব্যাপারে যদি কোনো সমাধান না হয়, আপনাদের সমাজে আগামীতে আরও 10 জন হবে। ভবিষ্যতে এই ভাগ্য আপনার কপালও আসবে। আপনিও এরকম নিঃসঙ্গ অবস্থায় জীবন কাটাবেন, আপনার পক্ষে কথা বলার মানুষ পাবেন না। আপনি নিঃসঙ্গ অবস্থায় আপনার কষ্টে আপনি দুনিয়া থেকে সুন্দরভাবে বিদায় নিতে পারবেন না, আপনার পক্ষে দাঁড়ানোর মানুষ পাবেন না। আমরা অন্য কোনো এলাকার কথা বলে আমাদের দয়া আসে, মায়া আসে, কান্না আসে। আমাদের পাশে দোকানে একটা মহিলা এভাবে কষ্ট পায়, আমাদের এটার ব্যাপারে কোনো মাথা ব্যথা হয় না। আমরা বাল্যকালের কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। আমরা বাল্যকালের কথা স্মরণ করে মা বাবার সাথে সদাচরণ করব, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। মা বাবা মারা যাওয়ার পরেও আমরা মা বাবার জন্য বেশি বেশি দোয়া করব, কারণ মৃত্যুর পরে মা বাবার আমলের পথ বন্ধ। যে আমলের দ্বারাই সবচেয়ে বেশি মা বাবা উপকৃত হতে পারে, তার মধ্যে অন্যতম হলো সন্তানের দোয়া। সন্তানের দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ। ইল্লা মিন সালাসা, তবে 3টির দরজা খোলা। মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি 2 নম্বর হলো উপকারী আলম। 3 নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর হলো নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করে। মা বাবা মৃত্যুর পরে তাদের আমলের দরজা বন্ধ, সেখানে নামাজ চলে না, সেখানে রোজা চলে না, সেখানে হজ চলে না, সেখানে যাকাত চলে না। দুনিয়ার দিকে সন্তানের আশায় চেয়ে থাকে, সন্তান কোনো মা বাবার জন্য কোনো হাদিয়া পাঠাচ্ছে কিনা। এখানে হাদিয়া কি আপেল মুসাম্বি না, এখানে হাদিয়া আপনার টাকা পয়সা না, এখানে হাদিয়া হলো মা বাবার জন্য একটু দোয়া পাঠানো, মা বাবার জন্য একটু ইশারা সওয়াব করা। মা বাবা বলে তো তাওয়াঙ্গার গস্তাই আজ মালে মা, তো তাওয়াঙ্গার গস্তাই আজ মালে মা, ইজামাগা ফেলসুদি আজ হালে মা। মা বলো, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আমরা যে সম্পদ রেখে এসেছি, আমাদের সম্পদ পেয়ে তুমি সম্পদশালী হয়েছ। আমরা তোমাদেরকে দুনিয়াতে রেখে আসার কারণে তোমরা আজকে দুনিয়াদার হয়েছ। আর আমরা আজকে মৃত্যুর পরে যখন কবরের ফারে শুয়ে আছি, আমরা যখন পুকুরের ফারে শুয়ে আছি, মাটির ঘরের মধ্যে শুয়ে আছি, আজকে তোমরা আমাদেরকে ভুলে গেছো। মা বাবা কবর থেকে ডাক মারে মেরে বলে, একটু আমাদেরকে স্মরণ করো না, আমাদের জন্য একটু কিছু হাদিয়া ফাটাও না, আপেল ফাটাইতে হবে না, মুসাম্বি ফাটাইতে হবে না, টাকা পয়সা দিতে হবে না, এখন শুধু আমাদের জন্য একটু দোয়া করো। হাঁটতে হাঁটতে একটু দোয়া করেন, বসতে বসতে দোয়া করেন, দোকানে বসে আছেন, গাড়িতে বসে আছেন, পড়েন আলহামদু শরীফ পড়েন, কুল হুয়াল্লাহ শরীফ পড়েন 3 বার। আল্লাহকে বলেন, আল্লাহ এই সওয়াবগুলি আমার মায়ের জন্য আপনি বকশিশ করেন, এগুলি আমার বাপের জন্য হাদিয়া দিলাম, আপনি আমার মায়ের কবরে পৌঁছাই দেন। আল্লাহর কাছে দোয়া করেন, আপনি করবেন আপনার মা বাবার জন্য, আপনার পরে আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়েকে আপনার জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করেন। আমরা 5 ওয়াক্ত নামাজে যে দোয়াগুলি করি, কেন অল্প সময়ে খুব সংক্ষেপে, খুব জামে, সবার জন্য উপকার হয় এরকম খুব অর্থবোধক, ব্যাপক অর্থবোধক কিছু দোয়া আমরা সংক্ষেপে করি। আপনি দিন রাত 24 ঘন্টা যখন সময় পান আল্লাহর কাছে লম্বা থেকে লম্বা, বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। ইমাম সাহেব শেষ করলে আপনার শেষ করে দিতে হবে, ওটাও জরুরি না। আপনি আপনার মতো দোয়া করতে থাকেন বেশি বেশি করে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মামুনুল হক শাহ হুজুরের আব্বাজান, উনি একটা কথা বলতেন। কি বলতেন? উনি বলতেন দোয়ার মধ্যে ইমামতি নেই, দোয়ার মধ্যে ইমামতি নেই। ইমাম যখন নামাজ সালাম ফিরায়, নামাজ শেষ, ইমামতের দায়িত্ব শেষ। ইমামতির মধ্যে যেমন ইমামে নামাজ শুরু করার আগে আপনি যদি নামাজ শুরু করে দেন, নামাজ হবে না।
ইমাম সাহেব নামাজ শেষ করার আগে আপনি নামাজ শেষ করে দিলে নামাজ হবে? হবে না। কিন্তু দোয়ার মধ্যে ইমামতি নেই। আপনি ইমামের আগেও শুরু করতে পারবেন, ফরও শুরু করতে পারবেন, ইমামের আগেও শেষ করতে পারবেন, ফরও শেষ করতে পারবেন। এই মাসালা না জানার কারণে আমরা অনেক ফেরেশান হয়ে যাই। অনেক সময় দেখা যায় যে যখন একটু লম্বা দোয়া হয়, ধরেন জুমার দিনে লম্বা দোয়া হয়, বা ধরেন ঈদের সময় বা অন্য কোনো সময় একটু লম্বা দোয়া হচ্ছে, অনেকে এতক্ষণ দোয়া করতে হয় নাকি, হুজুর কি ভাইছে আজকে একবারে সারবে না মনে হয়, দোয়া করতেছে শুধু করতেছে, ছাড়তেছে না। অনেকে বিরক্ত হয়ে যান না? আচ্ছা বলেন তো, আপনি যে এরকম বিরক্ত, এতক্ষণ দোয়া করতে হয়, শেষ করতে পারতে, কখন শেষ করবে, একবার শেষ করতেছে না, আপনি যেরকম বিরক্তি নিয়ে দোয়া করতেছেন, আচ্ছা এই দোয়া কি কবুল হবে? এই দোয়া আপনার কোনো উপকার হবে? বিলকুল হবে না। আরে ভাই, আপনার কাছে যদি কেউ চাই, হ্যাঁ আমাকে 10টা টাকা দেন তো, দেন না, এরকম করেন তো আপনি কি টাকা দিবেন নাকি সাপোর্ট দিবেন? জোর যা ঠিক আছে হতো না, সুন্দর করে হবে, হ্যাঁ 10 টাকা দেন না, 10 টাকা দেন না, অনুনয় করে মহব্বতের সাথে আন্তর্জাতিক চাইতে হবে। আপনি যদি এখানে যদি বলেন ওরে ভাই তাড়াতাড়ি দাও না, 10 টাকা দাও না ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি এলে ধরলি দিব না, সোয়াদ দিয়ে ফাটাই দিব, যাবে। তো আল্লাহর কাছে আপনি যদি বিরক্তি নিয়ে দোয়া করেন, ওই দোয়া কোনো কাজ হবে না। তা আপনি কী করবেন? আপনি যতক্ষণ পারবেন মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে আল্লাহর কাছে মনোযোগ দিয়ে দোয়া করবেন। যখন দেখতেছেন যে আপনার তাড়া আছে, আপনার যেতে হবে, বা আপনি মনে করতেছেন আপনি এখন চলে যাবেন, কোনো সমস্যা নেই। আপনি বলবেন যা দোয়া করতেছে, যা করবে সব তো আমার জন্য দরকারি, আমি এখানে শেষ করতেছি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, আপনি শেষ করে চলে যান, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। যতক্ষণ করবেন মহব্বত নিয়ে করেন, বিরক্তি নিয়ে পুরো দোয়া করলেন কোনো লাভ হবে না, উল্টা আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ করবেন মহব্বত নিয়ে করেন। এক, আর ইমামে শেষ করলে আপনার শেষ করতে হবে ওটাও জরুরি না। ইমাম সাহেব শেষ করতেছে, আপনার শেষ করতে হবে না, আপনি আরও 5 মিনিট করেন, 10 মিনিট করেন, 20 মিনিট করেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে ইমাম শেষ করছে আপনারা শেষ করতে হবে, তখন এজন্য অসুবিধা হয়। গত কয়েকদিন আগে কি হয়েছে, এসি ফুটে গেছে একটু করে। নারায়ণগঞ্জের ঘটনা মনে আছে? নারায়ণগঞ্জে এসি ফুটে অনেক মানুষ মারা গেছে। তো আমি তো নিরাপদ জায়গায় আছি, আমি চিন্তা করতেছি এখানে যদি আল্লাহ না করুন কোনো একটা দুর্ঘটনা হয়, আমার মুসল্লিরা কষ্ট পাবে। আমি মোনাজাত সংক্ষেপ করছি, তো অনেকে মজাক করে বলতেছে আজকে মনে হয় হুজুরের দাওয়াত আছে, আজকে হুজুরের দাওয়াত আছে, তাড়াতাড়ি মোনাজাত শেষ করে দিছে। আরে ভাই, আমি শেষ করছি আপনার জন্য, যদি আপনার কোনো অঘটন হয় তো আমি শেষ করছি, আপনার যদি আরও বলার থাকে বলেন, কোনো সমস্যা না, আরও 5 মিনিট বলেন, 10 মিনিট বলেন, 20 মিনিট বলেন, কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয়, ইমাম সাহেব দোয়া করতেছে, আপনি চুপ করে থাকবেন, ওটা জরুরি না। ইমাম সাহেব দোয়া করতে থাকুক, আপনি দোয়া করতে থাকেন। আল্লাহ ইমামে যা বলতেছে তাও আমিন, আমি যা বলতেছি তাও আমিন। ইমাম সাহেব যা বলতেছে তাও কবুল করেন, আমি যা বলতেছি তাও কবুল করেন। নাকি দুজন একসাথে বললে আল্লাহ বুঝবে না? আল্লাহ বুঝবে। আল্লাহ তাআলা সবাই একসাথে বললে বুঝবে। এই জন্য ইমাম সাহেব বলুক, আপনিও বলেন। আল্লাহ ইমাম সাহেব যা যা বলতেছে তাও আপনি কবুল করেন, আমি যা যা বলতেছি তাও আপনি কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। এই মাসালা না জানার কারণে আমরা অনেক সময় ফেরাসান হবার নাই। আপনি যতক্ষণ পারেন ততক্ষণ করবেন। ইমাম সাহেব শেষ না করলে আপনি শেষ করে চলে যাবেন, সমস্যা নেই। ইমাম সাহেব শেষ করার আগে আগে আপনি বাড়িতে গিয়ে ঘুমাইতে পারবেন। আবার ইমাম সাহেব শেষ করে দিলে আপনার শেষ করতে হবে জরুরি না, আপনি আপনার মতো করে দোয়া করতে থাকতে পারবেন। আমরা বেশি বেশি দোয়া করবো। দোয়ার বিপরীত একটা জিনিস আছে, সেটা কি? বদদোয়া। বদদোয়া করবো না, বদদোয়া করবো না। যাদের জন্য বদদোয়া করা দরকার, যেমন এখন যাদের জন্য করতে হবে, ইহুদিদের জন্য এখন আর কোনো এক দোয়া নাই, এদের জন্য এখন বদদোয়া একমাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক সময় বদদোয়া করেছেন। এরা মুসলমানদের উপর এখন যে পরিমাণে নির্মম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এদের জন্য আর কোনো এক দোয়া নাই। এদের জন্য আল্লাহ তাদেরকে হালাক করে দাও, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন, আল্লাহ তাদেরকে নিস্ত নাবুদ করে দিন। তবে নিজের জন্য, ছেলে মেয়েদের জন্য, নিজের সম্পদের জন্য কোনো সময় বদদোয়া করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম ওয়ালা আলা আমওয়ালিকুম। খবরদার, তোমরা নিজেদের জন্য বদদোয়া করবে না। খবরদার, তোমরা নিজেদের সন্তানদের উপর বদদোয়া করবে না। খবরদার, তোমরা নিজেদের এই সম্পদের উপর বদদোয়া করবে না। হতে পারে তুমি যখন বদদোয়া করতেছো এটা একটা বিশেষ মুহূর্ত, যে ওই সময় কবুল, দোয়া কবুল করার সাথে সাথে কবুল, তা আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় তখন আবার পরে কান্নাকাটি করবেন। এরকম অনেক সময় হয়। 2012 সালের একটা পত্রিকা এসেছিল, এক মহিলা ছেলে বেশি দুষ্টুমি করে, তো ছেলেকে বলতেছে তুই মরে যেতে পারিস না, তোর মত হয় না, তুই মরলে আমি মিসকিন খাওয়াইতাম, তুই মরলে মিসকিন খাওয়াইতাম। আল্লাহর মর্জি। এরপর দিয়ে ছেলে মারা গেছে। এরপরে কান্নাকাটি করতেছে। আর ক্লাব হবে? আল্লাহ হবে না। হয়তো আমরা অনেক বিপদ আপদ যেগুলো আমাদের উপর আসতেছে, ছেলে মেয়েদের উপর আসতেছে, এগুলি আমাদের বদদোয়ার ফসল। এই জন্য যখনই ছেলে মেয়েদের উপর রাগ আসবে তখন বলে আল্লাহ তোর হেদায়েত দক, আল্লাহ তোর হেদায়েত দক, অপু তুই নকা বুঝ, আল্লাহ তোর হেদায়েত দক।
মানে একটা দোয়াকে রাগের সময় বলার অভ্যাস বানিয়ে ফেলবেন, যেন মুখ দিয়ে বদ্ধ না আসে। এক মহিলা, এটা বাস্তব কিনা আল্লাহ জানে, এক মহিলা উনি নাকি ছেলের জন্য বারবার দোয়া করতো যে আল্লাহ তোকে কাবার ইমাম বানিয়ে দিক। যখন রাগ আসতো ছেলের উপর রাগ করে বলতো আল্লাহ তোরা কাবা শরীফের ইমাম বানাই দাও, তো আল্লাহ ওনাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে। তো আমরা ছেলে মেয়েদের জন্য গুসার সময়ও নেক দোয়া করবো, ভালো দোয়া করবো, বদ দোয়া করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তালাআনু বিলানাতিল্লাহ ওয়ালা বিগদাবিল্লাহ ওয়ালা বিন্নার। নবীজি বলছেন তোমরা একে অপরকে আল্লাহর তোর উপর আল্লাহর গজব ফরক, তোর উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, তোর উপর তুই জাহান্নামে যা, তুমি জাহান্নামী হও, এই ধরনের কথাবার্তা বলবে না। নবীজি বলেন লাইসাল মুমিন বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাজি। নবীজি বলতেছেন কোনো মুমিন সে পরনিন্দাকারী হতে পারে না। মুমিন আরেকজনের দোষ বর্ণনা করিয়ে করিয়ে বেড়ানোর মতো মানুষ হতে পারে না। মুমিন মানুষকে অভিশাপকারী হয় না। মুমিন মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বার্তা বলনেওয়ালা হয় না। মুমিন মানুষের সাথে কটুভাষী হয় না, কর্কশ ভাষায় কথা বলনেওয়ালা, মানুষের লগে ঠেরা হতা হন, দর হতা হন, মানুষের মন খস্টাই দিলে হতা হন, এটা মুমিনের স্বভাব হতে পারে না। মুমিন মানুষকে বদদুয়া করতে পারে না। এখন হুজুর আপনি বলতে হুজুর অনেক সময় আমার মা আমাকে বদদুয়া দেয়, আমার বাবা বদদুয়া দেয়, ভুল বোঝাবুঝি করে হুজুর, আমার কোনো দোষ নাই, আমাকে এমনি বদদুয়া দেয়, ওটা আপনার উপর আসবে না। কিন্তু ওটা যে বদদুয়া দেয় তার জন্য এটা ক্ষতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই এক সফরের মধ্যে এক ব্যক্তি উটকে গালি দিছে, অভিশাপ দিছে নিজের উটকে। তো না বুঝে বলতেছে উটকে অভিশাপ দিছে কে? তখন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি। বলে তুমি এই উট থেকে নেমে যাও, এই উট থেকে নেমে যাও, অভিশাপ দেওয়া হয়েছে এরকম কোনো উট আমাদের সাথে আমাদের কাফেলায় থাকতে পারবে না, এই উট আমাদের সাথে যেতে পারবে না, এই উট থেকে তুমি নেমে যাও। এবং নবীজি বললেন মান লাআনা শাইআন লাইসা লাহু বিআহলিন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে অভিশাপ দিবে, যে ব্যক্তি বা যে বস্তু অভিশাপের উপযুক্ত না, সে অভিশাপ দেওয়া যায় এরকম কোনো কাজ করেনি, তাহলে ফারাজাআতিল লানাতু আলাইহি, ওই অভিশাপ যে অভিশাপ দিয়েছে আবার তার উপরে এসে পড়বে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং কথায় কথায় মানুষকে অভিশাপ দিবেন না, তোর উপর আল্লাহ লানত, তোর উপর আল্লাহ লানত, তোর উপর আল্লাহ লানত এরকম বলতেছেন। ওই লানত যখন উপরে যাবে দেখতেছে ওটা জায়গার কোনো জায়গা নেই, তখন ওইটা আবার ফেরত আসবে, ফেরত এসে আপনার উপর পড়বে। ওই অভিশাপের কারণে আপনার জীবনে দুঃখ, দুর্দশা, বালা, মুসিবত, বিপদ, আফত এগুলো নেমে আসবে। এজন্য কাউকে অভিশাপ দিবেন না উল্টাপাল্টা। রাস্তাঘাটে যদি আপনি কষ্টদায়ক বস্তু ফেলে রাখেন, মানুষ কষ্ট পায়, তখন মানুষ অভিশাপ দেয়, যেখানে সেখানে পায়খানা পেশাবের কারণে মানুষ অভিশাপ দেয়, এগুলোর কারণে মানুষের বদদুয়া আসে। যে সমস্ত কাজের কারণে, আচরণের কারণে মানুষের বদদুয়া আসে, এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকবেন। অভিশাপ দিবেন না, অভিশাপ নিবেন না, মানুষ অভিশাপ দেয় এরকম কাজ থেকে বেঁচে থাকবেন। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এই একটা কথা বলছে যে আপনি মিথ্যা বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তুমি যে আমাকে মিথ্যাবাদী বলেছো এটা অপবাদ, তুমি আমার উপর অপবাদ দিয়েছো, আমি মিথ্যা বলিনি, আমি এই অপবাদের কারণে তোমার জন্য এখন বদদুয়া করব। তখন সে ব্যক্তি বলতেছে করেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার জন্য বদদুয়া করছে আল্লাহর কাছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিস্ময়কর ঘটনাবলীর মধ্যে এটা আছে যে সাথে সাথে ওই লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদুয়ার কারণে অন্ধ হয়ে গেছে। তাহলে বদদুয়ার কারণে মানুষের ক্ষতি হয় কি হয় না? অনেক ক্ষতি হতে পারে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কুফার গভর্নর ছিলেন এক ব্যক্তি, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ করেছেন যে এই ব্যক্তি এই সৈন্যদের সাথে জিহাদে যায় না। 2 নম্বর, উনি রাষ্ট্রীয় সম্পদ মানুষের মাঝে ঠিকমতো বন্টন করেন না। 3 নম্বর, তিনি মানুষের মাঝে ন্যায় ইনসাফের সাথে বিচার আচার করেন না। তখন হযরত সাআদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই ব্যক্তি আমার ব্যাপারে 3টি অভিযোগ করেছে, এই 3টা হলো অপবাদ।
এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহর কসম, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর কাছে এই ব্যক্তির জন্য বদদুয়া করতেছি। আল্লাহ, এই ব্যক্তির কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনি তার হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ, তার দরিদ্রতা বাড়িয়ে দিন। আল্লাহ, আপনি তাকে লাঞ্ছিত করুন। কিন্তু তার মধ্যে আছে ওই ব্যক্তি এত বৃদ্ধ হয়েছে, তার চোখের ভ্রুগুলি বড় হয়ে একদম সাদা হয়ে তার গোড়া চোখ দেখে গেছে। এরকম চোখের ভ্রুগুলো এরকম করে ধরে দেখতে হতো, চোখে দেখতো না। এমন বৃদ্ধ অবস্থায় সে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করত। আর এরকম বৃদ্ধ অবস্থায়, এরকম বার্ধক্য অবস্থায় সে যুবতী নারীদের পিছে পিছে ঘুরত। আর সে নিজের এই অবস্থার উপর আফসোস করে বলতো, আমার উপর সাআদের বদদুয়া পড়েছে, আমার উপর সাআদের বদদুয়া পড়েছে। এজন্য আমাদের অনেকে না বুঝে দিন থেকে দূরে হওয়ার কারণে অনেক সময় বুজুর্গদের সাথে বদদুয়া করে, অনেক সময় আল্লাহ ওয়ালাদের সাথে বদদুয়া করে, নামাজি বান্দাদের সাথে বদদুয়া করে। বিশেষ করে অনেকে আছে আলেম উলামাদের সাথে কি করে, বিয়াদফি করে। আলেম উলামাদের সাথে গিয়ে কিনে বদদুয়া নেয়। কারণ আলেম উলামারা কোরআন হাদিসের আলোকে অনেক কথা বলেন। তো দিনের থেকে দূরে হওয়ার কারণে, যারা দিন থেকে দূরে, তাদের এ কথাগুলো ভালো লাগে না। যার গায়ে জ্বর, তাকে যদি আপনি রসমালাই দেন, সে মুখে নিয়ে কি বলবে? তিতা। আচ্ছা, আসলে কি রসমালাই তিতা নাকি তার মুখে তিতা? তার মুখে তিতা। অসুস্থতার কারণে তার তিতা লাগে, রসমালাই তিতা না। কোরআন হাদিসের কথাগুলো ভালো, কিন্তু দিন থেকে দূরে হওয়ার কারণে কোরআন হাদিসের কথাগুলো ভালো লাগে না। সুদের কথা বললে ভালো লাগে না, ঘুষের কথা বললে ভালো লাগে না, জেনার কথা বললে ভালো লাগে না, চাঁদাবাজির কথা বললে ভালো লাগে না, সন্ত্রাসীর কথা বললে ভালো লাগে না, জুলুমের কথা বললে ভালো লাগে না। তখন করে কি? ওই হুজুরের পিছনে লাগে, তখন হুজুরের সাথে বিয়াদবি করে। এরকম অনেক সময় হুজুরের উপর নির্যাতন করে, বিভিন্ন এলাকায় করতেছে। অনেক জায়গা থেকে হুজুরকে শুধু ওয়াজ করছে, হুজুরের চাকরি শেষ। হুজুর জুলুমের কথা বলছে, হুজুরের চাকরি শেষ। এরকম বিয়াদবি করে। তো এটা নিজের জন্য লাভ না ক্ষতি? বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা রাজনীতির সাথে জড়িত, অনেক সময় না বুঝে আলেম উলামাদের সাথে বিয়াদবি করে বসে, ক্ষমতার মুহে অন্ধ হয়ে আলেম উলামাদের সাথে বিয়াদবি করে। যারা অতীতে আলেম উলামাদের সাথে বিয়াদবি করেছেন, তাদের খবর নিয়ে দেখেন তাদের কি পরিণতি হয়েছে। আমরা তো যখন বিয়াদবি করেছি তখন দেখেছি, পরে কি হয়েছে এটা আমরা খবর রাখি না। অনেকের খবর নিয়ে দেখেন, পরে অত্যন্ত নির্মমভাবে তাদের কি হয়েছে, দুনিয়াতে তার শাস্তি হয়েছে। এজন্য আলেম উলামারা নবীর ওয়ারিস, সাহাবে কেরামের যোগ্য উত্তরসূরি। এজন্য ওনাদের সাথে বিয়াদবি করা থেকে বিরত থাকবেন, ওনাদের থেকে বদদুয়া নেবেন না। ভালো না লাগে চুপ থাকবেন, দূরে থাকবেন, তারপরও বেয়াদবি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।